হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো এখানে কিন্তু তড়কা আর হচ্ছে রাজমা কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর যা যা উপকরণ লাগবে আমি কিন্তু কেটে নিয়েছি। আর তারপরে আমি কিন্তু বসিয়ে দিলাম এখন সেদ্ধ করতে ডালগুলোকে। আর দেখো এদিকে চাও বসিয়ে দিয়েছি, এদিকে ডালও আমার সিদ্ধ হয়ে গেছে। প্রথমে ভাবলাম চাটা একটু খেয়ে নিই, তাহলে হচ্ছে মনটা ভালো লাগবে। তো চা আর বিস্কিট নিয়ে খেয়ে নিলাম। দেন এখন কিন্তু আমি করব এগ তড়কা। আর তোমরা দেখতে দেখো আমি কীভাবে করছি, তো মিনি ব্লগ, তাই স্কিপ না করে দেখো। তো প্রথমে তেল গরম করে ডিমটা ভেজে নিলাম, তারপর একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেখো দিয়ে দিলাম আদা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে একটু হালকা একটু ভেজে নিলাম হালকা। দেন দিয়ে দিলাম টমেটোর উপর দিয়ে দিচ্ছি আমি কিন্তু লঙ্কা। তারপরে লঙ্কাটাকে নাড়িয়ে আমি এর উপর দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে জিরের গুঁড়োটা পরে দিতে পারো, বাট আমি আগে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে নাড়িয়ে দিয়ে দিচ্ছি এই ডালটাকে সিদ্ধ করার সময় নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেবে। তো দেখতে পাচ্ছ। দেন আমি কিন্তু একটু নাড়িয়ে ডিম আর ধনেপাতা দেখো দিয়ে দিলাম, দেন নাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো হচ্ছে তড়কা মশলাটা। তোমরা যদি তড়কা মশলা না দাও, যখন তোমরা ডাল সিদ্ধ করবে তোমরা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে জলের মধ্যে যখন সিদ্ধ করবে দিয়ে দেবে, দিয়ে সিদ্ধ করে নেবে, তাহলে কিন্তু ওই ফ্লেভারটা চলে আসবে। দেন দেখো আমার তড়কা একদম রেডি হয়ে গেছে। আর এটা আমি ওই বাড়িতে দেবো, তার জন্য রেডি। আর দেখো ফুল তড়কাটা কেমন লাগছিলো। দেন আমি রেডি হয়ে গেছি, দোকানে যাওয়া বলে চাও নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সে করে। দেখো তো চলো টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগের সাথে। টাটা বাই।